হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস কুকিং ব্লগ। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে তিনটে ভাজা করব। একটা আছে কাঁচা কলা ভাজা। রবিবার দিন দুপুরবেলা ডাল ভাতের সাথে কতগুলো ভাজা খেলে মন্দ কি। চলো আজকে একটু কি করে কাঁচকলা ভাজা, পটল ভাজা আর ঢেঁড়স ভাজা কেমন করে করবে চটজলদি চলো দেখে নিই। প্রথমে নুন হলুদ দিয়ে সব মাখিয়ে রেখে দেবে। তারপরে কাঁচকলাটা ভাজা হয়ে গেলে একটু তেল বেশি করে নিতে হবে। কাঁচকলাটা ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এরকম তার উপরে গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে দিলে ডাল ভাতের সঙ্গে কাঁচকলা ভাজা দুর্দান্ত খেতে লাগবে। এবার হচ্ছে পটল ভাজা। কচি পটল বাজারে উঠেছে, তো কচি কচি পটল গাটা একটু ঘষে নিয়ে উপরে লেয়ারটা একটু সরিয়ে নিয়ে দুফালি করে কেটে গরম তেলের মধ্যে ফেলে নুন হলুদ মাখিয়ে 2-4 মিনিট রেখে দিলেই পটলগুলোতে নুন হলুদ অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে গরম তেলে ভেজে নাও। এই যে গরম গরম ডাল ভাতের সাথে ছুটির দিনে মজা করে খাও। এইবার পটল ভাজা কমপ্লিট। ব্রাউন কালার আসবে যখন, তখন তুলে নিতে হবে। কাঁচা তোলা যাবে না, আবার ব্ল্যাক হলে হবে না। শুধু লক্ষ্য রাখতে হবে কালারটা যখন বেশ ব্রাউন কালার আসবে সেই সময় তুলে নিতে হবে। এবার হচ্ছে ঢেঁড়স ভাজা। সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর ঢেঁড়সগুলোকে ছোটো ছোটো করে কেটে একটু নুন হলুদ দিয়ে গরম তেলে ফেলে দাও। দিয়ে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, ঢেঁড়সটাও ভাজা হয়ে যাবে। গরম গরম এটাও তোমার ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। এই ঢেঁড়সও খুব কচি কচি ঢেঁড়স বাজারে উঠেছে। এই ঢেঁড়স ভাজাগুলো খেতে খুবই ভালো লাগবে। পটল ভাজাটা হয়ে গেছে, দেখতে অপূর্ব হয়েছে। দেখেই মনে হচ্ছে এক্ষুনি খাই। খুবই ভালো, এক্সেলেন্ট পটল ভাজা, কাঁচকলা ভাজা ডান। এবার হচ্ছে ঢেঁড়স ভাজা। ছুটির দিনে একটু টাইম থাকলে 4-5 চামচ তেল গরম করে নুন হলুদ মাখানো কাঁচকলা, ঢেঁড়স, পটল গরম গরম ভেজে তুলে দাও। ঢেঁড়সের সঙ্গে একটু পেঁয়াজকে যদি কুচিয়ে দাও অপূর্ব টেস্ট। চলো আজকে একটা নতুন ভাজার ভিডিও বানিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা বিদেশ বিভুঁইয়ে আছে, কিভাবে এগুলো তাজা সবজিগুলোকে কিভাবে খাবো চিন্তা করছে, তাদের জন্য এটা খুব ভালো উপকারী একটা ভিডিও হবে। ছুটির দিনে একটু ঢেঁড়স খাওয়া ভালো, একটু পটল খাওয়া ভালো। শুধু মাংস খাওয়া ঠিক নয়। সুতরাং এটা আমাদের পুরনো ট্র্যাডিশনাল বেঙ্গলি খাবারের সঙ্গে এই ভাজাগুলো অপূর্ব স্বাদ। তাই জন্য ভাবলাম এই ভাজাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা দেশ বিদেশে থাকছে তারাও এতে উপকৃত হতে পারে। তো আজকে যারা নতুন দেখছো তাদের জন্য রিকোয়েস্ট রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সত্যব্রতস কুকিং ব্লগ। এই ঢেঁড়স ভাজাগুলো উঠে যাচ্ছে। এগুলো গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগবে। আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।